আপনার রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা আছে তো? আপনার রেশন কার্ড ইকেওয়াইসি করা আছে তো? আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে যাওয়ার কোনো ভয় নেই তো? আচ্ছা, এই জিনিসগুলো আপনি জানবেন কী করে, আপনি দেখবেন কী করে? আজকে আমি আপনাকে পুরো হাতে হাতে পাশে বসিয়ে বসিয়ে শিখিয়ে দেবো, যাতে আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে নিজেই চেক করতে পারেন যে আপনার রেশন কার্ডটি সম্পূর্ণ ঠিক আছে কি না। তো এটা কিভাবে চেক করবেন চলুন আমি আপনাকে প্রথম থেকেই দেখাই। প্রথমে কি করতে হবে, আপনি আপনার গুগল ক্রোমে আসবেন। গুগল ক্রোমে আসার পর জাস্ট এই যে সার্চ বার আছে না, এই সার্চ বারের উপরে একবার ছোট্ট করে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে শুধুমাত্র একটি লেখা লিখবেন, লেখাটি হচ্ছে ফুড সাপ্লাই। আমার স্ক্রিনে যে লেখাটা দেখছেন এই লেখাটা আপনিও লিখবেন। লেখার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট বলে একটা ওয়েবসাইট বা অথবা একটা লিঙ্ক আপনার সামনে চলে আসবে। তো আপনি কী করবেন, এই লিঙ্কটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের রেশন কার্ডের যে ওয়েবসাইট বা যে ড্যাশবোর্ড সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। এবার আপনি কি করবেন, চেক করবেন যে আপনার রেশন কার্ড সব ঠিকঠাক আছে কিনা, তাই না? তার জন্য কোথায় যেতে হবে, আপনি নিচের দিকে আসবেন। আমি আপনাকে স্যাম্পল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনি খুব সহজেই পারেন। আপনি এইভাবে নিচের দিকে আসবেন, দেখুন আমি যেভাবে নিচের দিকে আসছি একবারে শেষের দিকে, ঠিক আছে? একবারে শেষের দিকে আসার পরে দেখবেন এইখানে লেখা থাকবে স্পেশাল সার্ভিস, মানে স্পেশাল সার্ভিস যেগুলো সেগুলো নিচে দেখাবে, ঠিক আছে? তো দেখুন এইখানে অনেকগুলো অপশান দেওয়া আছে। তো আপনি যে অপশানটায় ক্লিক করবেন রেশন কার্ড চেক করার জন্য সেটি হচ্ছে এই যে এইখানে দেখুন লেখা আছে ভেরিফাই রেশন কার্ড। আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এদিক থেকে যদি আপনি দেখতে চান বা এদিক থেকে যদি আপনি ধরতে চান তাহলে প্রথমত 2 নম্বরে, তাই না? নিচের দিকে 2 নম্বরে যে এখানে লেখা আছে ভেরিফাই রেশন কার্ড। তো আপনি কি করবেন, ভেরিফাই রেশন কার্ড লেখাটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস খুলবে। এবার আপনি কি করবেন, আপনার রেশন কার্ডের নাম্বারটা আপনাকে পুট করতে হবে। তো দেখুন এই যে এখানে লেখা আছে সার্চ টাইপে বাই ডিফল্ট রেশন কার্ড নাম্বার বলে লেখা থাকবে। তার নিচের দিকে লেখা আছে দেখুন ইন্টার রেশন কার্ড নাম্বার, পাশে যে ঘরটা আছে এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার যে রেশন কার্ডের নাম্বার সেই নাম্বারটা এই জায়গাতে পুট করবেন। ওই নাম্বারটা কোথায় পাবেন, আপনার রেশন কার্ডের উপরের দিকে দেখবেন লেখা থাকবে। প্রথমত ক্যাটাগরিটা দেওয়া থাকবে, যদি আপনার ক্যাটাগরি হয় RKSY1 তো প্রথমত RKSY1 থাকবে, তারপরে নাম্বারটা দেওয়া থাকবে। যদি আপনার রেশন কার্ডের ক্যাটাগরি হয় PHH তাহলে প্রথমত PHH দেওয়া থাকবে, দিয়ে নাম্বারটা দেওয়া থাকবে। যদি আপনার রেশনের ক্যাটাগরি হয় RKSY2 তাহলে অবশ্যই RKSY2 লেখা থাকবে, তার পাশে নাম্বার দেওয়া থাকবে। তো আপনি কি করবেন, ওই নাম্বারটাই লিখবেন। RKSY1, RKSY2, PHH, SPHH এগুলো প্রেস করার দরকার নেই, শুধুমাত্র পাশে যে নাম্বারটা লেখা থাকবে ওই নাম্বারটাই পুট করবেন। তো দেখুন বন্ধুরা, আমার যে রেশন কার্ডের নাম্বার সেটা আমি এই জায়গাতে পুট করে দিচ্ছি। আপনার যে রেশন কার্ডের নাম্বার হবে সেটা আপনি এখানে পুট করে দেবেন। পুট করার পরে দেখবেন নিচের দিকে লক্ষ্য রাখবেন, এইখানে এই যে ক্যাপচাটা দেওয়া আছে এটা দেখে দেখে এই ঘরটায় পুট করবেন। তো দেখুন বন্ধুরা, আমার যেহেতু এই ক্যাপচাটা এসেছে এই ক্যাপচাটা আমি দেখে দেখে এই জায়গাতে পুট করে দিলাম। এবার কি করবেন, ক্যাপচাটা দেওয়ার পর এবার নিচে দিকে লক্ষ্য রাখুন, দেখুন সার্চ বলে লেখা আছে, সার্চ লেখাটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি হালকা স্ক্রল ডাউন করবেন, দিয়ে দেখবেন নিচের দিকে আপনার পুরো স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছে। যদি আপনার রেশন কার্ড পুরো ঠিক থাকে অথবা যদি আপনার রেশন কার্ডে আপনি মাল পেয়ে থাকেন দেখবেন এইখানে সবুজ হয়ে থাকবে। এই যে ড্যাশবোর্ডটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা সবুজ থাকবে। এবার আপনি কি চেক করবেন, কোন কোন জিনিসটা আপনার রেশন কার্ডের সঙ্গে করা নেই, আর যদি করা না থাকে তাহলে কি করবেন আমি আপনাকে বলি। প্রথমত আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন, এইখানে স্ট্যাটাসের মানে যে তারিখে স্ট্যাটাসটা চেক করছেন ওই তারিখটা এই জায়গাতে দেখাবে লাল হয়ে। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন RC ক্যাটাগরি, মানে আপনার রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটা কিন্তু এই জায়গাতে লেখা থাকবে এই পাশে। তারপরে নেম, যার রেশন কার্ড তার নামটা এই জায়গাতে দেখাবে। তারপরে এই যে ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, মানে তার বাবা অথবা স্বামীর নামটা এই জায়গাতে দেখাবে। তারপরে এজেন্ট ডেট অফ বার্থ, মানে তার বয়সটা অথবা ডেট অফ বার্থ এই জায়গাতে দেখাবে। তারপর জেন্ডার, তিনি পুরুষ নাকি মহিলা, যদি পুরুষ হয় মেল লেখা থাকবে, আর যদি মহিলা হয় তাহলে ফিমেল লেখা থাকবে। তারপরে যে অ্যাড্রেস, তার ঠিকানাটা এই জায়গাতে লেখা থাকবে। তারপরে FES নেম, মানে তিনি যে ডিলারের কাছ থেকে মাল নেন সেই ডিলারের নামটা এই জায়গাতে দেখাবে। তারপরে আধার, এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে আধার বলে লেখা আছে পাশে যে নাম্বারটা দেওয়া আছে বা যদি দেওয়া থাকে তাহলে জানবেন আধারের সঙ্গে লিঙ্ক করা আছে, কোনো অসুবিধা নেই। আধার কার্ডে দেখবেন শেষের 4 সংখ্যা এখানে দেখাবে, লাস্ট 4 ডিজিট নাম্বার এই জায়গাতে দেখাবে। তারপরে এখানে দেখুন মোবাইল নাম্বার, যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে এইখানে মোবাইল নাম্বারের লাস্ট 4 ডিজিট নাম্বার এই জায়গাতে দেখাবে, আর যদি নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে এই ঘর ফাঁকা থাকবে। তারপরে দেখুন স্টেট রেশন কার্ড নাম্বার, মানে রেশন কার্ডের নাম্বারটা এই জায়গাতে দেখাবে। আর এইখানে EKYC ডান, মানে এখানে দেখাচ্ছে যে আপনার রেশন কার্ডের কোনো EKYC করা আছে কি নেই। যদি করা থাকে তাহলে ইয়েস থাকবে, আর যদি করা না থাকে তাহলে নো থাকবে। আর নো থাকলে আপনাকে অবশ্যই EKYC করে নিতে হবে। তারপরে যে আধার সিদ্ধিত বলে লেখা আছে এটা যদি আপনার ইয়েস থাকে তাহলে ভালো, আর যদি নো থাকে তাহলে অবশ্যই আপনাকে আধার সিদ্ধিত করে নিতে হবে। তো এবার আপনি এই 3টে জিনিস ভালোভাবে লক্ষ্য রাখবেন, আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করা আছে কিনা, যদি করা থাকে তাহলে আধার কার্ডের 4 ডিজিট নাম্বার লাস্ট
এখানে দেখাবে, যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে এখানে দেখাবে, আর ইকেওয়াইসি ডান এটা ইয়েস থাকবে। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে জানবেন আপনার রেশন কার্ড পুরো সাকসেস আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, রেশন কার্ড অ্যাক্টিভ আছে, আপনি মাল পাবেন। তো আমি আপনাকে বলবো যদি আপনার ফোন নাম্বার লিঙ্ক করা না থাকে রেশন কার্ডে, ফাঁকা থাকে এই ঘরটা, অবশ্যই রেশন কার্ডের সাথে ফোন নাম্বার করিয়ে নেবেন। আর কিভাবে ফোন নাম্বার লিঙ্ক করতে হয় একবারে ইজি প্রসেস, যদি আপনারা কমেন্টে লিখেন আমি আপনাকে অবশ্যই দেখিয়ে দেবো। তো আজকের মতন এখান থেকে দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।